কার সঙ্গে কথা বলছেন হুমায়ুন তা কেন দেখানো হচ্ছে না? হুমায়ুন তৃণমূল সব এক, সামনে রেখে মিথ্যাচার করছে। টাকা দিয়ে ভোট কাটাকুটির চেষ্টা চলছে, মিথ্যাচার করে মুসলিমদেরই অপমান করছে তৃণমূল। রাজ্যের মানুষ এই মিথ্যে আগেই ধরে ফেলেছে। তৃণমূলের দেখানো ভিডিও নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির দেবজিৎ সরকারের। মিথ্যে কথা, ফেক ভিডিও কিংবা ফেক না সেটা আমরা জানি না, কিন্তু যতক্ষণ না কারোর মুখ দেখা যাচ্ছে ততক্ষণ তার আগে বলবো কি করে? ওটা হুমায়ুনই তৃণমূলই হুমায়ুনকে সামনে রেখে তৃণমূল এসব মিথ্যাচার করছে। পশ্চিমবঙ্গের বাঙালি এগুলো তার আগ্রহী নয়। তৃণমূলের অনেক মিথ্যে ১.৫ দশক ধরে ১৫ বছর ধরে আমরা দেখছি। এসব দেখিয়ে আর কোনো লাভ হবে না। মুসলিম ভোট কাটাকাটির জন্য টাকা দিচ্ছে এই বলে আরো মুসলমানদের অপমান করছেন। হুমায়ুন তৃণমূল সব এক কথা। মানুষকে ভুল বোঝানো যাবে না। ২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপি আসছে, বিজেপির সরকার আসছে। বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার একটি ভিডিও, যে ভিডিওকে আজ সাংবাদিক বৈঠকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। এই ভিডিওকে সামনে এনে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের ১,০০০ কোটি টাকার ডিল হয়েছে, তার মধ্যে ৩০০ কোটি টাকা অ্যাডভান্স চেয়েছেন হুমায়ুন কবির। দাবি করছে তৃণমূল কংগ্রেস। এই ভিডিওকে সামনে এনে সরাসরি বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাতের অভিযোগ করছে তারা। বাবরি ইস্যু তুলেছি, অন্য নাম তুললে এই আবেগ থাকতো না, মুসলিমদের বোকা বানানো খুব সহজ। এই ভিডিও দেখিয়ে হুমায়ুন বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একবার দেখাবো তৃণমূল যে ভিডিও সামনে এনেছে সেই ভিডিওতে ঠিক কি রয়েছে। कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ होते हैं। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। এই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস, এবং এই ভিডিও সামনে এনে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের ১,০০০ কোটি টাকা ডিল হয়েছে বলে তৃণমূলের দাবি, এবং একই সঙ্গে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগও করেছে তৃণমূল কংগ্রেস। ইডি তদন্তের দাবিও জানানো হয়েছে। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কালকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট। আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা ২০০০ মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিকে নজর রাখবো। ডানলপ থেকে স্মৃতির মোড় পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতির মোড়ে গিয়ে মিছিল শেষ হবে। মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই এইখানে আমরা দেখছি 4:04 নাগাদ ডানলপ মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করছেন এবং তিনি পায়ে পায়ে হাঁটছেন। প্রায় 4টে বাজতে 4 মিনিট থেকে এখন হয়ে গেল 4:35 মিনিট এবং এই পুরোটাই তিনি পায়ে হেঁটে আসছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলার চেষ্টা করছেন। বিভিন্ন সময় তারা যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে এবং তিনি পাশাপাশি তাদেরকে যে অভিনন্দন জানিয়ে যে হাত নাড়ছেন এবং এই জায়গায় দেখা যাচ্ছে রাস্তার দুপাশে কর্মী সমর্থক এবং অনুরাগীদের প্রবল ভিড়। এই যে পুরো রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি বিটি রোডের ওপর ঘোষপাড়া অঞ্চলে। বরানগর থানা পার হয়ে এখন ক্রমশ স্মৃতি মোড়ের দিকে এগিয়ে চলেছে এবং এই পুরো রাস্তাটাই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে একটা ফ্ল্যাঙ্ক ধরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন। এই যে হেঁটে যাওয়া পুরো আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, এই পুরো পথটাই তিনি হাঁটছেন এবং দেখতে পাচ্ছ যে দৃশ্য আমার সহকর্মী ভগবান শাহ ক্যামেরায় সেই দৃশ্য দেখতে পাচ্ছ। রাস্তার দুধারে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং এই উচ্ছ্বাস সামলাতে এখানে পুলিশ নিরাপত্তা কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে এবং দেখতে পাচ্ছ হাত নেড়ে রাস্তার দুধারে কর্মী সমর্থক সকলের উদ্দেশ্যে তিনি অভিবাদন দিচ্ছেন এবং এই দৃশ্য শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাস্তার দুধারে যে তিনি প্রত্যেক কর্মী সমর্থকের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে কর্মীদের যে বেগ পেতে হচ্ছে তাদের উচ্ছ্বাস সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই রাস্তার দুধারে তারা মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি চলে আসছেন, এরকম পরিস্থিতি হচ্ছে। দেখতে পাচ্ছ দৃশ্য, কেউ কেউ ব্যালকনি থেকেও উকি মারছেন, কারণ মুখ্যমন্ত্রী এই যে দীর্ঘ রাস্তা যেটা ডানলপ মোড় থেকে স্মৃতি মোড় অবধি এই পুরো রাস্তাটা হাঁটছেন এবং বলতে গেলাম যেমন প্রায় আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, প্রায় 40 মিনিটের ওপর সময় তিনি এই পুরো রাস্তাটা হাঁটছেন এবং রাস্তার দুধার থেকেই মাঝে মাঝে কর্মী সমর্থকরাও পুষ্পবৃষ্টি করছেন। আর অন্যদিকে তার সঙ্গে রয়েছে এখানকার তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুরুতে আমরা দেখেছিলাম এখানকার এই অঞ্চলের যে সাংসদ সৌগত রায় তিনিও ছিলেন, তবে এই মুহূর্তে তিনি কিছুটা আগে এগিয়ে গিয়েছেন, তিনি হাঁটছেন না তার শারীরিক অসুস্থতার জন্য। আর অন্যদিকে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং এগিয়ে চলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।